জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে রাজধানীতে আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনীর। এতে অংশ নিয়ে বিশিষ্টজনেরা আশা করেন বিভক্তির রাজনীতিতে বেহাত হবে না গণ অভ্যুত্থান। সব ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা। মা সামসিয়ারা সবকিছুই আজ ভীষণ রকম শূন্য। সংবাদের পেছনে ছুটে চলা সন্তান প্রিয় আজ নিজেই সংবাদ। যৌক্তিক আন্দোলন করতে গিয়ে যদি আমাকে রাজপথে মরতে হয় আমি তাই মরবো। ও এই কথাগুলো এতবার বলেছে সবাইকে, ওই জন্যই হয়তো আল্লাহ তাআলা তাকে রাজপথ থেকেই নিয়ে গিয়েছে। নিহত আরেক সাংবাদিক মেহেদীর পিতা এখনো ঘুরছেন সন্তান হত্যার বিচারের দাবিতে। জুলাই বিপ্লবের দুঃসহ স্মৃতি আর সন্তানের সহকর্মীদের দেখে ভেঙে পড়েন কান্নায়। আমার মেহেদী নাই, আমার বাবার মরদেহ নিয়েও একটা নাটকে পরিণত করে। পরিবর্তিত পরিস্থিতি, সংকট কিংবা সম্ভাবনায় গণমাধ্যমের কণ্ঠরোধের অনুশীলন সুখকর নয়, যার বড় উদাহরণ ২৪-এর গণ অভ্যুত্থান। কাজটা করে গেছি, হ্যাঁ, সাবধানতার সঙ্গে, যেন কোনো ভুল না থাকে, যেন বাড়তি ভুল না করি, এমন কিছু না হয় যেন আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হয়। একটা মহল স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে তারা কথা বলছে, তারা তাদের নিজস্ব চিন্তাধারাকে বলতে পারেন যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কোনোভাবেই মুক্ত সংবাদপত্র, মুক্ত চিন্তার পরিবেশ হতে পারে না। অবস্থান কর্মসূচি থেকে বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, ৯ দফা, সরকার পতনের ১ দফা আর অসহযোগ আন্দোলন। ডেইলি স্টারের আয়োজনে ৩৬ জুলাই নির্ভীকদের অভিবাদন প্রদর্শনীতে আছে ৫ আগস্ট বীরদের ভাষণ সহ প্রতিটি খবর ও স্থির চিত্র। আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য শ্রদ্ধায় নতজানু হৃদয়ে প্রেরণা যোগায় সেই জুলাইয়ের দিনগুলি। তখনকার স্মৃতি, তখনকার অভিজ্ঞতা, এই ছবিগুলো দেখে আবার ইটস কামিং আপ টু মাই মাইন্ড। এটা একই সাথে আমাদেরকে ভারাক্রান্ত করে, আবার একই সাথে উজ্জীবিতও করে। এই শিক্ষকের মতে বিভক্তির রাজনীতিতে বেহাত না হোক গণ অভ্যুত্থান, বরং ঐক্যের মিছিলে হারাক সব ষড়যন্ত্র। এখন দরকার সচেতনতা, এখন রাস্তায় নামার দরকার নেই। এই যে যত প্রোপাগান্ডা চলছে, এটা চলছে, ওটা চলছে, এগুলো কিন্তু আমরা ঘরে বসেও এগুলোর প্রতিবাদ করতে পারি। এই প্রদর্শনীটি চলবে ১ থেকে ৭ ডিসেম্বর, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।